হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে মূলত নিয়েছিলাম ছোট্ট একটা রিভিউ। তো আমার সাথে দেখতে পাচ্ছেন এটা ডুয়েল লেয়ারের জুয়েলসি থেকে পিসিবি করা। হয়তো আপনারা এই ভিডিওটা আরও আগে দেখেছেন। তো এই বোর্ড যারা আসলে ব্যবহার করেন তাদের কিছু জিনিস পরিবর্তন করে নিলে এই সার্কিটটাতে আরও বেটার কোয়ালিটি সার্ভিস পাবেন। আশা করি এটার কোয়ালিটি ফুল একটু জ্বালা ভালো হবে। তো আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যে আসলে যারা এই সার্কিটটা নিয়েছেন, যারা আসলে ব্যবহার করতেছেন, এই জিনিসগুলো পরিবর্তন করে নিলে আরও ভালো হবে। তবে আমি এমএম ইলেকট্রনিক্স ভাইকে বলতেছি যে ভাই, সব জিনিসগুলাই ভালো দিয়েছেন, তো কিছু কিছু টুকিনাকি জিনিসগুলো আছে যেগুলো একবারে সীমিত টাকা দাম। তো আশা করি পরবর্তী থেকে এই মালগুলাও আপনারা একটু জ্বালা কোয়ালিটিফুল করে দিয়ে দিবেন। যেহেতু এই সার্কিটটা আমি মনে করি স্বয়ংসম্পন্ন, কারণ ডুয়েল লেয়ার একটা বোর্ড, তারপরে আপনার চারটা ক্যাপাসিটার ভাগ করা আমি সার্কিট নিয়ে এসেছি। তো নিয়ে এসে তো দেখার পরে মনে হলো যে এই জিনিসগুলো আসলে দেখেন, এখানে আপনার মূলত ট্রান্সফরমার লাইন যাবে, এটা দুইটা করে রেকটিফায়ার দিয়ে আছে। আপনার এই পাশের যে চারটা ক্যাপাসিটার আছে এটা আপনার এক সাইডে যাবে, এখান থেকে ভোল্টেজ আউট হবে। আর এই পাশের যে চারটা ক্যাপাসিটার আছে এই পাশ থেকে একটা ভোল্টেজ আউট হবে। তো আমরা আসলে এমএম ইলেকট্রনিক্স ভাইয়ের কাছে আশা করি যে এই পরিবর্তনগুলো করে দিবেন, কারণ আসলে অল্প কয়েক টাকার জিনিস, এটা আসলে বড় ফ্যাক্ট না, জিনিসটা পাওয়াটাই অনেক কঠিন। কারণ আমাদের জানা মতে অনেক জায়গাতেই কিছু পার্টস আছে যেগুলো পাওয়া যায় না, আমাদের ওটা সংগ্রহ করতে খুবই কষ্ট হয়। ছোটোখাটো আসলে জিনিসগুলো আমি মনে করব আপনি একটু দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ভাই, বেয়াদবি ক্ষমা করবেন, আমার যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। তবে এই ভুলগুলো আপনার একটু জ্বালা দেখে দেবেন। এই সার্কিটটাতে আমি খুবই ভালো কোয়ালিটি পেয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো প্রথম আসলে ছোট ছোট যে ভুলগুলো থাকে, এখানে দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু একটা হিট সিন দিয়ে আছে, এপাশে একটা হিট সিন নাই। এখানে যদি একটা হিট সিন আসলে অল্প কয়েক টাকা দাম, একটা হিট সিন যদি দিয়ে দেন, তবে এই যে রেগুলার ট্রানজিস্টার আছে সেটার আপনার টিকসইটাও ভালো হবে, আবার সার্কিটটা কোয়ালিটিফুল ভালো হবে। তো আরেকটা জিনিস যেটা আমাদেরকে চেঞ্জ করা লাগবে, এখানে যে পিএফটা আছে, তো ভাই খুব ভালো মানুষ, এই পিএফটা ফোন করলে ভাই আর কি পিএফের মান বলে দেয়, ওটা চেঞ্জ করে নিলে হয়ে যায়। আসলে অনেক সময় আমাদের সব জায়গাতেই মালগুলো পাওয়া যায় না। এখানে দেখেন লেখা আছে 0.68 ইউএফ, কিন্তু আপনার এখানে লেখা আছে দেখতে পাচ্ছি না, তবে এটা আমি খুলে দেখেছি, এখানে 680 যত সম্ভব এনএফ লেখা আছে। তো এইটা মূলত চেঞ্জ করে এখানে 105 যে পিএফটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে পিএফটা একটু দেখিয়ে দিই। এই টাইপের যে আপনার যে পাওয়া যায় 105K 450 ভোল্ট, এই ধরনের জিনিসটা যদি চেঞ্জ করে নেন তাহলে আশা করি এটা থেকে ভালো একটা জিনিস পাবেন। আর একটা জিনিস সেটা আছে, এখানে যে ক্যাপাসিটারগুলা ব্যবহার করা আছে, এই ক্যাপাসিটারগুলা কিন্তু খুব ভালো মানের দিয়ে আছে, ইয়ার মাইক্রোফ্যারাড সব ঠিক আছে। আর এর যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটাও মূলত চেঞ্জ করার দরকার আছে, কারণ এই ক্যাপাসিটারের মাইক্রোফ্যারাডটা ঠিক নেই, এটা পরিবর্তন করে দিলে এটা থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো চলুন আমরা আসলে ক্যাপাসিটার টেস্ট করে দেখি যে আসলে কোনটা কেমন, এর সার্ভিসটা কেমন। আমরা ডিজিটাল একটা মিটার নিয়ে নেব, মিটারটাকে আমরা ক্যাপাসিটার টেস্টের ওখানে দিয়ে দেব। আসলে আমরা দেখব যে আসলে এর যে জিনিসগুলা পরিবর্তন, আসলে এই জিনিসটা কিন্তু অনেক টাকা দাম, তারপরেও আমি যদি মনে করি যে এটা পরিবর্তন করে নিলে ভালো হবে, এটা আমার মনে হয়। আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন, আপনাদের ইচ্ছা, যদি না চান তাও সমস্যা নেই। আমি মিটারটাকে এই পাশে রাখলে হয়তো বা একটু বোঝার সুবিধা হবে। তো এই পাশে আমরা যে ক্যাপাসিটারগুলা দিয়ে আছে এর আগে আমরা মানটা দেখে নেব। তো এই পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে 470 ইউএফ 50 ভোল্ট। আমরা এই ক্যাপাসিটারটা আগে মেপে নেব, আসলে দেখব যে আসলে এটার মাইক্রোফ্যারাডটা ঠিক আছে কি না। তো এই ক্যাপাসিটারের লুকটা এখানে আমরা আগে চার্জটা ডিসচার্জ করে নিই। এটা আমরা প্রথমত এখানে ধরে দেখব যে আসলে কত মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারতে আছে। এখানে 470 দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন 470 দেওয়া আছে, এখানে 458 সাপোর্ট করছে, তার মানে এটা ভালো কোয়ালিটির ক্যাপাসিটার, 19-20 হতে পারে, এটা দেখলাম। তারপরে এখানে যে দুইটা ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারগুলো দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন
1000 ইউএফ 16 ভোল্ট, এই দুইটা ক্যাপাসিটার মান কিন্তু এক। আসলে আমরা এই দুইটাও এখন টেস্ট করে দেখব যে আসলে ক্যাপাসিটারের মানগুলা কেমন দিয়েছে। তো আশা করি দেখতে পারছেন এখানে 1000 ইউএফের জায়গায় 1138 ইউএফ এসেছে। তারপরেরটা আমরা টেস্ট করে দেখব যে এটাতে কত দিয়ে আছে। এখানেও দেখতে পাচ্ছেন 1114 ইউএফ, তার মানে 1000-এর মধ্যে 1100, তার মানে এটা ভালো আছে। এখন আমাদের মেন পালা হচ্ছে আমাদের যে বড় ক্যাপাসিটারটা আছে, এখানে দেখতে পাচ্ছেন 2200 ইউএফ। একটু সোজা করে দেখাই, আসলে ক্যামেরাটা আজকে অনেক সাপোর্ট হয়েছে, দেখতে পাচ্ছেন 2200 ইউএফ 35 ভোল্ট। তো মূলত এটা আমরা আসলে টেস্ট করে দেখব যে এটার আসলে কোয়ালিটিটা কেমন দিয়েছে। কিছুক্ষণ সময় নেবে লোড হতে। দেখতে পাচ্ছেন সংখ্যার অংশটা আমি বললাম না, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারে কী পরিমাণে মাইক্রোফ্যারাড আছে। তবে এখানে যে কটা সার্কিট নিয়েছি, এখানে যে 3টা সার্কিট নিয়েছি, এই 3টা সার্কিটের সেম কোয়ালিটি। আমাদের যে প্রথমত একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে এটা থেকে কি পরিবর্তন করা লাগবে, পরিবর্তন করলে ভালো পাবেন, এটা আমি বলছি। মিটারটা এখন কাজ নেই আমাদের, মিটারটাকে সরায় রাখি। তো এখানের যে 3টা ক্যাপাসিটার দিয়েছে, এই ক্যাপাসিটারগুলো 100% ঠিক আছে। আর এখানের যে বড় ক্যাপাসিটারটা আছে সেটা আপনারা চেঞ্জ করে একটা, যারা অলরেডি নিয়ে ফেলেছেন, আমার মতন যারা অলরেডি নিয়ে ফেলেছেন, ক্যাপাসিটারে আসলে অনেক টাকা দাম না, আপনারা চেষ্টা করবেন এখানে একটা ভালো মানের কম্পোনেন্ট ব্যবহার করা। এখানে কিন্তু প্রত্যেকটা পার্টস এখানে ভালো ব্যবহার করা হয়েছে, এই জন্য এমএম ইলেকট্রনিক্সকে অনেক ধন্যবাদ ভাই। তবে এইটুকি নাকি যে জিনিসগুলো আছে সেগুলো আশা করি পরবর্তী থেকে আমাদের মতন যারা ইলেকট্রনিক্সের কাজ করে, যারা আমরা শখের বশত কাজ করি, অনেক সময় যারা পেশাগতভাবে কাজ করি, এই জিনিসগুলো আপনারা এটাকে সলভ করে দিয়ে দিবেন। কারণ আসলে এই পিএফটা অনেক টাকার দাম না, ক্যাপাসিটারটা অনেক টাকার দাম না, এখানে একটা হিট সিন দেওয়ার কথা ছিল, সেটাও অনেক টাকার দাম না। তবে এই জিনিসগুলোর জন্য আমার কাছে মনে হয়েছে এটা 100% কোয়ালিটি না। তো যাই হোক, এমএম ইলেকট্রনিক্সের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ভাই, ভুল ত্রুটি ক্ষমা করে এই যে জিনিসগুলো আছে, এই কম্পোনেন্টগুলো আপনি একটু পরিবর্তন করে দেবেন, আর এখানে পিএফগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরেও এমএম ইলেকট্রনিক্সের যে ভাইটা আছে, সেই ভাইটা খুবই ভালো মনের মানুষ। ওনার কাছে পরামর্শ যদি চান, অথবা কি মানের ওখানে কি মানের পিএফ ব্যবহার করলে ওখান থেকে সমাধান পাবেন, তো সেটা। আর আরেকটা জিনিস আমি বলতেছি, সেটা হচ্ছে আমি আগামীতে কিছু সার্কিটের একটু ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে হাই ভোল্টেজ সার্কিট, স্ট্যান্ডার্ড 2K5, সেটা থেকে সর্বোচ্চ ভোল্টেজ সর্বোচ্চ ওয়াট পাবেন। তো সেই ভিডিওটাও আমি কিছুদিনের মধ্যে অবশ্যই দিয়ে দেব। তো ভিডিওটা আসলে দেখতে দেখতে অনেক লং হয়ে গেল, তো আর লং করতে চাচ্ছি না। আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।